ঢুকতে চাইছে এই জন্যই এত কাছাকাছি মানে ওই 2 শতক নেওয়ার জন্য ওই 2 শতক জমিও ফিজিক্যালি মেপে পাওয়া যায়নি, ওইটা ওই পাশের বাড়ির সঙ্গে ও আছে। কিন্তু ফিজিক্যালি মেপে ওই 6 পাওয়া যাচ্ছে, মানে 10 শতক জমি মেপে পাওয়া গেছে। আর যেটা 2 শতক পাওয়া যায়নি সেইটা বিএনসি মার্কেট ওর বাড়ির মধ্যে। বাবা বাবা ওই সরকারি জমিটাও কি করেছে শুনে সেটি মাপতে এসে আমি দেখেছি বিএনসি মার্কেট ওর 1 কাঠার মধ্যে ঢুকে গেছে, এক হাত ওর মধ্যে ঢুকে গেছে। তার মানে ওখানে প্রায় ওরকম 90 স্কোয়ার ফিটও বেঁচে দিয়েছে ওখানটাতে আনঅফিসিয়ালি ভাবে বিএনসি মার্কেটের সাথেও মানে ইসে করে নেগোসিয়েশন করে কি পয়সায় নিয়ে যেভাবেই হোক সেই সমস্ত করেছে, মানে ও ইনলিগালি ভাবে এটা করেছে। এই না আমরা জানি না, এটা বহু বছর আগেকার কথা, এরা বহু বছর আগে করেছে। এগুলো ওর বাপ মরার পরে পরে মনে হয় করেছে, কিংবা ওর বাপ থাকতেও করতে পারে। আমরা তখন অনেক ছোট, আমরা এইসব ব্যাপারে কিছুই জানি না তখন, মানে আমরা স্কুল আমাদের যেটা সরকারি আর আমাদের হোল্ডিং এ হচ্ছে গিয়ে মানে আমাদের দখলকৃত হচ্ছে 10 শতক আর দখলকৃত হচ্ছে 11 শতক। ঠিক আছে, 6.5 কাঠা বললাম না তোরে, 6.5 কাঠা না আমাদের হচ্ছে একজনের নামে খালি জমি। হ্যাঁ, শ্রী হরিকৃষ্ণ কর, যেটা মহেন্দ্রনাথ কর, এই যে 9 শতক জমি, এই যে আমাদের পশ্চাতে যেটা রয়েছে সেইটা। হ্যাঁ 9 শতক 10 শতক, টোটাল 10 শতক। এই যে এইটা মানে কি বলতো জমির মোট পরিমাণ, মানে আমি দখল করে আছি যেটুকু প্লাস আমার ট্যাক্স দিচ্ছি যেটুকু, টোটাল হচ্ছে 11 শতক। আর আমি মানে সেটা রয়েছে ট্যাক্স দিচ্ছি 10 শতকে, মানে ছকাটা ট্যাক্স দিচ্ছি। আমি এটা ইনকাম করছি কালকে পাঠিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়েছি, এবার 8টার সময় ইনকাম করছি। আমি বুঝতেই বাবা তো মাথা ঠিক নাই, হয়ে গেছে। বাবার কথা আমরা ভ্যালু দেবো না, তার অবর্তমানে এখানে ওয়ারিশ আছে, তারা যা বলবে তাই হবে। কিন্তু তুই এখান থেকে এক চুলো এখান থেকে সরাবো, এক চুল ইঁচো থেকে ভেঙে জায়গা দেবো না, ঠিক আঙুল দেখে এভাবে বলে এসছি ওকে। সেদিন চিল্লাচিল্লি হয়েছে শোনোনি? শুধু তাই না, ওই আমাদের পিলার যেটা আছে একদম ঠিক আছে। আরে এখানে পাকা লোক, আরে বাবা পাকা লোকের অশোকনগরের সমস্ত বাড়ি ঘরে এইভাবে করে পাকা